তোমায় দেখে মনের ভেতর জাগলো ইমোশন, আমি প্রেমে পড়ে গেছি ও গো গো জেন্টলম্যান। সেই কারণে আমার মনে হয় যে যারা মিউজিক করে স্পেশালি ওরা একটু স্পেশাল হয়। বাই বর্ন আসলে বাবা মা মিউজিকের হতে ওর মধ্যেও একটা রিদম কাজ করে। আমরা শিল্পীরা আসলে মঞ্চে গান গাইতে পারলেই অনেক খুশি হই। আমি প্রথমেই আসলে লিটল স্টার এই আয়োজনটাকে ধন্যবাদ জানাতে চাই যে এত সুন্দর একটা আয়োজনের পৃষ্ঠপোষকতা যারা করছে। প্রথমত আরটিভিকে ধন্যবাদ জানাতে চাই এবং আরটিভির সিইও মহোদয় সৈয়দ আশিক রহমান, তারপরে আরটিভির এমডি মহোদয় হুমায়ুন কবির স্যার, আর আরটিভির প্রোগ্রাম হেড আমাদের রাকিব ভাই আছেন, উনি পুরো বিষয়টাই দেখছেন। এবং একই সাথে এই প্রোগ্রামটা যার আরজু আহমেদ, যার ডিরেকশনে আসলে আমরা সবাই পুতুলের মতো নাচছি। আসলে পুতুলের মতো নাচছি না, এখানে আমার মনে হয় যে সবাইকে যে আরজু আহমেদ একটা ইম্পর্ট্যান্ট পার্ট দিয়ে রেখেছে এবং সবাই সবার মতো করে এখানে চেষ্টা করছে, এটাই একটা বিশাল বড় ব্যাপার। আমার মনে হয় যে এই যে বাচ্চাদেরকে এখন সংস্কৃতিমুখী যারা করছে, যারা পৃষ্ঠপোষকতা করছে, যারা স্পন্সর্স আছে, ওদের কথা যে ভাবছে এবং প্যারেন্টসরা যে ওদেরকে গান শেখাচ্ছে এখন। অনেকে তো আছে যে আমাদের দেশের আসলে মিউজিকের অবস্থাটা দেখে অনেক সময় ভাবে যে না থাক, বাচ্চা কাচ্চা গান না করুক, পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাক, অন্য কিছু হয়ে যাক। তো এই যে ওরা যে সবাই বাচ্চাদেরকে নিয়ে আসছে, আমার কাছে মনে হচ্ছে আমাদের ভবিষ্যৎটা আসলে অনেক সুন্দর। কারণ আমরা যখন ছোটোবেলায় গান করতাম, আমার কাছে মনে হতো যে আমরা স্কুলে খুব এক্সট্রা প্রিভিলেজড হইতাম, কারণ আমরা পড়াশোনায় একটু হয়তো বা এভারেজ ছিলাম, কিন্তু টিচাররা সবাই একটু অন্য চোখে আদর করতো। অনেক সময় দেখা যেত জাতীয় পুরস্কারে প্রতিযোগিতাগুলোতে ভালো করলে তখন টিচাররা অনেক প্রাউড ফিল করতো, স্কুলকে অনেক প্রাউড করতাম। তো সেই কারণে আমার মনে হয় যে যারা মিউজিক করে স্পেশালি ওরা একটু স্পেশাল হয়। তো ওদেরকে এই স্পেশাল ওয়েতে আরটিভি লিটল স্টারে এত সুন্দর করে যারা প্রেজেন্ট করছে, বোথ ওয়ে ওরা যারা আসছে সবাইকে নিয়ে আমি খুব হ্যাপি, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, আমার মেয়ে পায়রা, ওর বয়স 7। তো আমি আসলে আগে কখনো ওইভাবে ভাবিনি যে ও যে মিউজিক করবে, কিন্তু ওই যে বাই বর্ন আসলে বাবা মা মিউজিকের হতে ওর মধ্যেও একটা রিদম কাজ করে। আর এখানে এসে আসলে আমি লিটল স্টারের যারা প্যারেন্টস এসছেন ওনাদেরকে দেখে খুব ইন্সপায়ার্ড যে না, গান যদি ওর মনে চায় তাহলে তো ও করতেই পারে। এবং আমি ওকে এখানেও নিয়ে এসেছিলাম একদিন সবাইকে দেখাতে যে দেখো তোমার বয়সী বাচ্চারা সবাই গান গাইছে, এবং ও সবার সাথে দেখা করেছে, স্যারের সাথে দেখা করেছে, লিজার সাথে দেখা করেছে, আর খুব ভীষণভাবে ইন্সপায়ার্ড সে। আর ওর আসলে আর আলাদা একটা পছন্দ আছে মিউজিকের, আলাদা একটা জনরার গানও পছন্দ করে। ও যেরকম মাইকেল জ্যাকসন পছন্দ করে, ও লেডি গাগার গান পছন্দ করে, ব্রুনো মার্সের গান পছন্দ করে। তো ও আসলে একটু একটু গান শিখছেও, মাশা ইসলামের কাছে গান শিখেও। গান নিয়ে অনেক বড় শিল্পী হবে এরকম আমি স্বপ্ন দেখি না। ওর যদি মনে হয় কখনো যে ও গানটা করবে তাহলে নিশ্চয়ই করবে। দেশের বাইরে তো আমরা দেশের মানুষের জন্যই গান গাইতে যাই, যারা প্রবাসী বাঙালি তাদের জন্যই গান গাইতে যাই। আর ওখানে গিয়ে আসলে আমার মনে হয় যে যারা দেশের বাইরে থাকেন তারা অ্যাজ অডিয়েন্স অ্যান্ড অলসো আমার মনে হয় যে মানুষ হিসেবে দেশকে তারা, দেশের মানুষের যারা দেশে বাস করে তাদের চেয়ে তারা দেশকে বেশ ভালোবাসে। কারণ আমরা যখন গান গাই তখন বেশিরভাগ দেখা যায় মাটির গানই গাইতে হয়। তো সেই গানগুলোর সাথে কখনো তারা কাঁদছে, কখনো তারা হাসছে, মানে গানের ফিলিংসটা যেরকম তাদের অনুভূতিগুলো যেন একদম নিজ চোখে দেখে আসি এরকমই মনে হয়। স্টেজ পারফরমেন্স আমার মনে হয় যে আমরা শিল্পীরা আসলে মঞ্চে গান গাইতে পারলেই অনেক খুশি হই। আমি তাহলে ছোট করে আমার জেন্টলম্যান গানটা একটু গেয়ে শোনাচ্ছি। এই গানটা প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা আর আকাশ সেনের সুর সঙ্গীত করা। আকাশ সেন আমার সাথে গেয়েছেও একটুখানি, তো এইটাই গিয়ে শোনাচ্ছি। তোমায় দেখে মনের ভেতর জাগলো ইমোশন, আমি প্রেমে পড়ে গেছি ও গো গো জেন্টলম্যান। মনেতে প্রেমের বাতি জ্বলছে দিবারাতি, পরাণ জুড়ে উঠেছে তুফান, আমি প্রেমে পড়ে গেছি ও গো গো জেন্টলম্যান।